আজকের যে সেটিংসটা আজকে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ যে টিউটোরিয়ালটা আজকে নিয়ে আমি ভিডিওটা মেক করতেছি, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আজকের থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারতেছেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকের ভিডিওটা হলো যে আমরা মেসেঞ্জারে যে সকল চ্যাট করে থাকি সেই সকল চ্যাট অন্যের ফোনে চলে যায় এবং আমাদের মেসেঞ্জারটা অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কী করে হ্যাক করে থাকে। তো আজকে মেসেঞ্জারের মধ্যে একটি সেটিংস আমি দেখাই দিব। সেই সেটিংসটা যদি আপনারা করে রাখেন তাহলে অবশ্যই আপনাদের মেসেঞ্জার আর আজ থেকে হ্যাক হবে না। কারণ দিন দিন মেসেঞ্জার কী হচ্ছে, আপডেট হচ্ছে, ফেসবুক আপডেট হচ্ছে। এই আপডেট হওয়ার কারণে কী হচ্ছে, এই ফেসবুকের যে মেথডটা রয়েছে, যে সেটিংসগুলো রয়েছে, সেই সেটিংসগুলোও কী হচ্ছে, এই পরিবর্তন হচ্ছে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, মেসেঞ্জারে ঢুকতে হবে। ঢোকার পর নিচের দিকে তিনটি অপশন দেখতে পারবেন। ফার্স্ট অফ অল চার্ট, তারপর স্টোরিজ, তারপর নোটিফিকেশন, তারপর মেনু। 3 লাইন যে অপশনটি আছে, আগে উপরে ছিল, এখন নিচের দিকে আছে। এই 3 লাইনের উপরে একটা কী করবো, ট্যাপ করে দিব। তারপর এই জায়গা থেকে যে সেটিংস পার্টি রয়েছে, সেটিংস পারে আমরা একটা ট্যাপ করে দিব। এই জায়গা থেকে আমরা কী করব, একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবো। চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি, প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর একটা ট্যাপ করে দিব। এই জায়গা থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি চেক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কী করতে পারি, সিকিউরিটি চেকআপ যেটা আছে এইটা আমরা উপর ট্যাপ করব। এইটার উপর ট্যাপ করে দেওয়ার পর 3টি অপশন আসবে এই জায়গার মধ্যে থেকে, কন্ট্যাক্ট ইনফরমেশন, পাসওয়ার্ড, সেফ ওয়েবসাইট, ব্রাউজিং। এই 3টি অপশন যদি আপনাদের এই জায়গার মধ্যে থেকে টিকমার্ক করা থাকে তাহলে অবশ্যই বুঝবেন আপনার যে সফটওয়্যারটি রয়েছে, মেসেঞ্জারটি রয়েছে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই আপনার এই জায়গার মধ্যে থেকে সেফ আছে। আর যদি এই জায়গার মধ্যে থেকে এই 3টি অপশন টিকমার্ক দেওয়া না থাকে তাহলে অবশ্যই এই জায়গার মধ্যে থেকে এই 3টি অপশন আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। এই জায়গার মধ্যে থেকে যদি কন্ট্যাক্ট ইনফরমেশনটা চেঞ্জ করতে বলে কন্ট্যাক্ট ইনফরমেশনটাও এই জায়গা থেকে চেঞ্জ করে নেবেন। এই জায়গা থেকে এগুলো চেঞ্জ করে নিলে অবশ্যই কী হবে, আপনার যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি এই জায়গার মধ্যে থেকে সেভ হয়ে যাবে। এরপর মেসেঞ্জারের যে দ্বিতীয় যে সেটিংসটা দেখাবো, এটার জন্য এটা কি আগে সেটা বলে না। এটা হলো যে আমরা আমাদের যে মেসেঞ্জারের মধ্যে যে চ্যাটগুলো করে থাকি সেই চ্যাটগুলো অন্যকেও আমাদের ফোন হাতে নিলে যাতে না দেখতে পারে সেই জন্য কী করে আমরা অ্যাপস লক লাগিয়ে রাখি। এই অ্যাপস লকগুলো আমরা কী করি, থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে আমরা কী করতে পারি, এই অ্যাপ লকসটা আমরা কী করতে পারি, লাগিয়ে রাখতে পারি। বাট আমরা এখন থেকে কী করতে পারবো, এই যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মাধ্যমেই আমরা শুধুমাত্র কী করতে পারবো, অ্যাপস লক ঢুকিয়ে রাখতে, এই অ্যাপস লকটা লাগিয়ে রাখতে পারবো। তো ফার্স্ট অফ অল কী করবো, এই জায়গার মধ্যে থেকে আমরা সেটিংসে চলে আসবো। সেটিংস থেকে আমরা এই জায়গার মধ্যে থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ট্যাপ দিব। তারপর এই জায়গা থেকে অ্যাপস লক, এই অ্যাপস লক এই জায়গার মধ্যে থেকে এইটা কী থাকবে, অফ থাকবে। এইটা যদি আমরা এই জায়গার মধ্যে থেকে অন করে দিই, তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট দিই তাহলে কী হবে, এই জায়গার মধ্যে থেকে যদি আমরা আফটার আই লিভ মেসেজ, অর্থাৎ আমরা মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই যদি আমরা সেই লকটা লেগে যাক তাহলে আমরা উপরেরটা প্রেফার করবো, উপরেরটা এইটা এই জায়গার মধ্যে থেকে দিয়ে আমরা টিক চিহ্নটা করে দিব। তাহলে কী হবে, এখন থেকে আমাদের মেসেঞ্জারের সকল চ্যাট কী থাকবে, লক থাকবে। তো এরকমভাবে আপনারা সকল চ্যাট লক করে রাখতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।